মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যখন ওই জমিনের মধ্যে, ওই তামার জমিনের মধ্যে বান্দারা হাঁটতে যাবে, আপনি আমি যখন ওই তামার গরম জমিনের মধ্যে হাঁটতে যাব, পায়ের চামড়াগুলো জমিনের সাথে লাগা থাকবে। প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। সেই ভয়াবহ হাসরের ময়দানে, সেই কিয়ামতে যদি নবীজির কাছাকাছি থাকা যায়, ও ভাই খেয়াল করেন, নবীজি বলেন বেশি দরুদ পড়লে আমার কাছে থাকতে পারবে। হাসরের ভয়াবহ ময়দানে আমি নবীজির কাছাকাছি থাকতে পারবে। নবীজি যে জায়গায় থাকবে সেই জায়গায় সূর্য তাপ দেবেন, দেবেনি বলেন না? সূর্যের তাপ দেওয়ার কোনো সাহস ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, সেই জায়গায় সূর্যের তাপ পৌঁছাবে না। তার মানে সেই জায়গায় আরশ আজিমের ছায়া থাকবে, আরশের ছায়া সেই জায়গায় থাকবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করা যায়, তাহলে কিয়ামতের দিন তুমি আমার কাছাকাছি থাকতে পারবা। আর নবীজির কাছাকাছি থাকা মানে ওই কিয়ামতের ভয়াবহ সূর্যের তাপ থেকে মুক্ত। সূর্যের তাপ থেকে মুক্ত। আর কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? কাজ কি? নবীর কাছাকাছি থাকতে হইলে কাজ কি? নবীজি বলেন, আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি বেশি করে দুরূদ পাঠ করো। কি পাঠ করো আবার বলেন? এবার দুইটা ফজিলত গেল। একটা বললাম যে একবার দুরূদ পড়লে কয়বার পাওয়া যায়? আবার বলেন কয়বার? একবার দুরূদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়, 10টা পাওয়া যায়। 2 নম্বরে বললাম, কেউ যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করে, কোনো সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় নাই, কয়বার বা কতশোবার এইরকম কোনো সংখ্যা নির্ধারণ নেই। নবীজি বলেন বেশি বেশি দুরূদ পাঠ করবা তো কিয়ামতের দিন আমি নবীজির কাছাকাছি থাকতে পারবা। দুইটা। এবার আরেকটা হাদিস শুনেন, কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদ, 17022 নম্বর হাদিস। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমার জন্য সকালে 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকালে কয়বার? আবার বলেন না কয়বার? সকালে 10 বার, কয়বার? এরপরে বলতেছেন, আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় 10 বার, অর্থাৎ সকালে 10 বার, এরপরে সন্ধ্যায় 10 বার, মোট কয়বার হলো? আবার বলেন না কয়বার? এই 20 বার কেউ যদি নিয়ম বানায়, ওই যে আগেই বলেছি নফল আমলকে আদতে পরিণত করতে হয়, অভ্যাসে পরিণত করতে হয়। কেউ যদি নিয়ম বানায়া ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, বলেন ফজরের নামাজের পরে কয়বার? মাগরিবের নামাজের পরে কয়বার? এই সকাল সন্ধ্যায় নিয়ম বানায়া কেউ যদি 10 বার কইরা 20 বার দুরূদ পাঠ করতে পারে নিয়মিত ভাবে, দায়েমি ভাবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদরাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, কিয়ামতে কোন ব্যক্তি যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়, কি পাওয়া যায়? আবার বলেন না কি পাওয়া যায়? কেউ যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি কোনো ব্যক্তি পাওয়া যায়, জান্নাতে যাওয়া নিয়ে তার আর কোনো টেনশন থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানায় দিয়েছেন, নবী গো, কিয়ামতের দিন আপনার মুখ দিয়ে যার জন্য সুপারিশ বের হবে, আমি আল্লাহ তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। নবীজির সুপারিশ যদি পাওয়া যায়, তাহলে জান্নাতে যাওয়া নিয়ে কোনো টেনশন আছে? কোনো জাহান্নামের কোনো ভয় থাকবে না? কোনো ভয় থাকবে না। খেয়াল করেন, ইরাকের একজন বিখ্যাত ওলি ছিলেন, তার নাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? শিবলি রহমাতুল্লাহ আলাইহি। ইরাকের একজন বিখ্যাত বুজুর্গ। তিনি তার জীবনের একটা দুরূদের ফজিলত সম্পূর্ণ বয়ান তারা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরাকের বাগদাদ শহর থেকে একটা কাফেলা নিয়ে, হজের কাফেলা নিয়ে আমি হজ করার জন্য রওনা হয়েছি। খেয়াল করি, হজ করার জন্য আমি রওনা হয়েছি। মক্কায় পৌঁছাইলাম,
তো আমার নজরে আসলো যে আমাদের কাফেলার মধ্যে এক যুবক সদা সর্বদা নবীজির দুরূদ পড়তেছে। যে কোনো কাজ করতে যায় নবীর দুরূদ পড়ে। কি পড়ে? আবার বলেন কি পড়ে? আসতে হয়ে যায়, জোরে বলেন না কি পড়ে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে থাকে। বিভিন্ন সময়ে মুসলমানদের জন্য বিভিন্ন দোয়া আছে। খাওয়ার সময় দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া আছে, মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? দুনিয়ার যত ভালো কাজ আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষের জন্য আলাদা আলাদা করে দোয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি দেখলাম ওই যুবক সদা সর্বদা সব দোয়াকে বাদ দিয়া মসজিদে ঢোকার দোয়া বাদ দিয়া দিছে। মসজিদে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। খাবার যখন সামনে আসে তখন ওই দুরূদ পড়ে। খাবার যখন খাইতে যায় তখন পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ঘুমের সময় ঘুমের দোয়া বাদ দিয়ে দিয়েছে, তখন ওই দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, 3-4 দিন পর্যন্ত যুবকের দিকে লক্ষ্য করলাম, যুবককে নজরদারি করলাম। দেখি না যুবক সব দোয়াকে বাদ দিয়া শুধু দুরূদের মধ্যেই মগ্ন হয়ে আছে। 3-4 দিন পরে মনের মধ্যে কৌতূহল জাগলো, ওই যুবক কি কোনো দোয়া কালমার কিছু পারে না? ওই যুবক হয়তো কোনো দোয়া কালমা জানে না, তাকে যায় জিজ্ঞাসা করা দরকার, কেন সে সব দোয়া বাদ দিয়া দুরূদের মধ্যে মগ্ন হয়ে যায়। আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি 3-4 দিন পরে ওই যুবকের শরণাপন্ন হয়ে যায়, ডাক দিয়া বলে, ও ভাই, তোমাকে দেখতে তো শিক্ষিত মানুষের মতো মনে হয়, তুমি কি অন্য কোন দোয়া কালমা জানো না? তোমাকে সদা সর্বদা দেখি তুমি কেবলমাত্র ওই দুরূদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকো, শুধু দুরূদ শরীফ পড়তে থাকো। ও যুবক, শুধু দুরূদ কেন পড়ো? অন্য কোন দোয়া কি তুমি জানো না? ওই যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বলি, দেখতে আপনাকে আলেমের মতো মনে হয়, হুজুরের মতো মনে হয়, আপনার কাছে অনেক কিছুই বলা যায়। ওগো আল্লাহর বলি, ভালো করে শুনে নেন, আমি দুরূদের মধ্যে এত পরিমাণ ফজিলত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই না। দুরূদের মধ্যে আমি প্রচুর ফজিলত পেয়েছি। শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও যুবক, তাহলে তুমি এমন কি ফজিলত পাইলা? ফজিলতের বয়ান আমারে করা যাবে নি, আমারে শোনানো যাবে নি? যুবক তখন ডাক দিয়ে বলে, আগেই বলেছি আপনি আলেম মানুষ, আপনাকে শোনাইতে আমার কোনো অসুবিধা নেই। বলে, দুরূদের মধ্যে এমন কি ফজিলত পাইলা আমারে জানাও। যুবক তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, শোনেন, গত কয়েক বছর আগের ঘটনা। ইরাকের বাগদাদ শহর থেকে আমি আমার বাবাকে নিয়ে বাবার সঙ্গে হজ করতে এসেছিলাম এই কাবায়। হজ সম্পূর্ণ করার পর, তার মানে হজ যখন কমপ্লিট হয়ে গেল, সবাই যখন আবার বাগদাদ শহরের দিকে ফিরে যাইতেছিল, এমন সময় আমি লক্ষ্য করলাম আমার বাবার শরীরের মধ্যে প্রচন্ড তাপ, তার মানে জ্বর এসে গেছে, আমার বাবা অসুস্থ। ও ভাই, ভালো করে খেয়াল করেন, এখনকার সফর তো বড় সহজ। এখান থেকে বিমানে উঠলে মক্কায় পৌঁছায়া যাওয়া যায়, যায় না? এখান থেকে বিমানে উঠবেন তো জেদ্দা এয়ারপোর্ট। অসুস্থ হইলেই কি আর না হইলেই কি। তখনকার সফর তো এরকম সহজ ছিল না। তখনকার সফর ছিল উটের পিঠে, ঘোড়ার পিঠে। কেউ যদি অসুস্থ অবস্থায় ঘোড়ার পিঠে উঠে, সে বেশিক্ষণ ঘোড়ার পিঠে বৈশা থাকতে পারবে না। ওই যুবক ডাক দিয়ে বলে, আমি যখন দেখলাম আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা ঘোড়ার পিঠে চইরা কেমনে যাবে, এই জন্য আমি কাফেলার সবাইকে বললাম, ও কাফেলার ভাইয়েরা, তোমরা সবাই বাগদাদে চইলা যাও, আমার বাবা যখন সুস্থ হবে তখন আমি আমার বাবাকে নিয়ে রওনা দিব। মানে সবাইরে আগে পাঠায় দিছে, সবাই চলে যাও, আমার বাবা সুস্থ হইলে আমি আস্তে আস্তে আমার বাপকে নিয়ে রওনা দিব। নিয়তে শুনতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? জোরে কর না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনে মনে হইতেছে পেছন থেকে সব চলে যাবে, নাকি সামনের থেকে ওটা শুরু করবেন? উঠেন না, বসেন। বেশি আলোচনা না, অল্প আলোচনা, তবে শেখার নিয়তে, আমলের নিয়তে, মানে শিখবেন, এখান থেকে শুনবেন, শিখবেন, এরপরে আমল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
এই তিনটা কাজ করতে পারলে শেখা, শোনা, ভালো করে শোনা, এরপরে শেখা, এরপরে আমল করা, 3 কাজ করবেন, এই মাহফিল কামিয়াব। আপনার এই কষ্ট কামিয়াব, পয়সা আছেন যে কষ্ট করে, এই কষ্টটা কামিয়াব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু শিখলেই হয় না, আমল করতে হয়। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যেই বান্দার জন্য একটা আমলকে নির্ধারণ করেছেন। দুনিয়াতে বহু ধরনের আমল আছে। কিছু আমল আছে যে আমলটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক আমল, যেগুলোকে এক কথায় বলা হয় ফরজ ওয়াজিব। কথা বুঝতেছেন আমার কথা? ফরজ ওয়াজিব এগুলা এতটাই বাধ্যতামূলক, কেউ যদি বলে আজকে ফজরের সময় শীত একটু বেশি পড়ার কারণে ফজরের নামাজটা কালকে পড়বো, আজকে পড়বো না, চলবে? বলেন চলবে? গুনাহ তো হবেই, পাশাপাশি আবার আল্লাহর দরবারে ওই নামাজ না পড়ার কৈফিয়ত দর্শাইতে হবে যে কেন ওই দিন অমুক টাইম ওই ফজরের ওয়াক্তের নামাজ আদায় করো নাই। এটা হলো বাধ্যতামূলক আমল। শীত হোক, গরম হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, ফরজ আমল বাদ দেওয়ার কোনো সুযোগ, বুঝাইতে পারছি আমি? আরেকটা আমল আছে যেগুলো অতিরিক্ত আমল, বাধ্যতামূলক না, এই ধরনের আমলকে বলা হয় নফল আমল। কি আমল বলেন? নফল আমল, বাধ্যতামূলক নয়। তবে নফল আমল কেউ যদি দায়মি ভাবে করতে পারে, নিয়মিত ভাবে করতে পারে, তাহলে ওই নফল আমলটাই হতে পারে কিয়ামতে তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি বানায় বানায় বলতেছি না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। নবীজির কাছে ওই নফল আমল ছিল সর্বাধিক প্রিয় আমল, যেই নফল আমলটা কোন ব্যক্তি নিয়মিতভাবে আদায় করত, দায়মি ভাবে আদায় করত। মানে একদিন পড়ছি, এরপরে কথার কথা তাহাজ্জুদ নফল আমল, একদিন পড়ছি, এরপরে 1 মাস খবর নাই, এরকম না। পড়ছি তো পড়ছি, প্রত্যেক দিন অ্যালার্ম দিয়া ওই তাহাজ্জুদের সময় ওইটা ওই নফল আমল আদায় করতে হবে, তাহলে সেটা হবে নবীজির কাছে সর্বাধিক প্রিয় আমল। খেয়াল করেন, ফরজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তবে নফল বাদ দেওয়ার সুযোগ আছে না নাই? বলেন, নফল বাদ দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু কেউ যদি তারপরেও বাদ না দিয়া ঠিকঠাক ভাবে নফল কাজ করতে পারে, তাহলে কিয়ামতে অবশ্যই মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ওই নফল আমলটাই হতে পারে তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এখন এই ধরনের একটা আমল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পড়া। কি পড়া? আবার বলেন, কি পড়া? আমরাও পড়ি, তবে একদিন পড়ি, এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না। ওই যে রায়ের মহল মাদ্রাসার যেই মাহফিল, ওই মাহফিলে হুজুর বয়ান করছিল, এরপরে ওই বয়ানের গরমে একদিন ওই আমল ছিল, এরপরে আর আমল খুঁজে পাওয়া যায় নাই। তো খেয়াল করেন আজকের যে আলোচনা, এই আলোচনাটা খেয়াল করেন, দুরূদ পড়লে লাভ কি, ফায়দা কি, কি পরিমাণ ফজিলত। যদি এটা ভালো করে বুঝতে পারেন তাহলে আমলের প্রতি আগ্রহ তৈরি হবে। কথা বুঝাইতে পারলাম? আমলের প্রতি আগ্রহ তখনই তৈরি হয় যখন ওই আমল সম্বন্ধে ফায়দা ফজিলত জানা যায়। দুরূদ শরীফ, নবীর জন্য দুরূদ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের গুরুত্ব বুঝাইতে যাইয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাযিল করেছেন। আয়াত কম বেশি আপনারা সবাই শুনেছেন। ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে, খতিব সাহেব খুতবার মধ্যে সেই আয়াত পড়েন, আবার বিভিন্ন আলোচকগণ এই আয়াত তেলাওয়াত করেন খুতবার মধ্যে। প্রসিদ্ধ আয়াত, পরিচিত আয়াত, হয়তোবা কেউ অর্থও জানি, আবার কেউ অর্থ জানি না, এরকম প্রসিদ্ধ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের গুরুত্ব কতখানি সেটা বুঝায় দিলেন। আয়াত কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনছেন না আপনারা? জানেন তো? কি ঘুমিয়ে গেছেন নাকি? আয়াতটা শুনছেন তো?
পরিচিত মনে হইল তো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কম বেশি আমরা সবাই এই আয়াত শুনেছি, তেলাওয়াত করেছি। আয়াতের দুইটা অংশ, প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা আছেন তারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠাইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ কে পাঠান? আবার বলেন কে পাঠান? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য দুরূদ পাঠান। আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে ঈমানদার বান্দাকে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমানদার দাবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে জানায় দিচ্ছেন, এখানে যারা আছেন কেউ কি নিজেকে বেঈমান দাবি করেন নাকি? বেঈমান দাবি করেন? সবাই তো দাবি করে আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে ডাইকা ডাইকা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতাগণ স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠাইতে থাকেন, ও ঈমানদার বান্দাগণ তোমরাও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ সালাম পাঠাইতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তর দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন দুরূদের গুরুত্ব কতখানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে ডাইকা ডাইকা আদেশ করে জানায় দিলেন, ওহে ঈমানদার বান্দা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ সালাম পাঠাও। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোন কাজের যদি লাভ না হয় তাহলে এই কাজ কেন করব? লাভ যদি থাকে তাহলে সেই কাজ করতে চাই, লাভ ছাড়া তো কোনো কাজ করতে চাই না। এই যে আপনি দুরূদের গুরুত্ব বুঝাইলেন, কিন্তু দুরূদের ফজিলত কি? দুরূদের অসংখ্য অগণিত ফজিলত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দিয়েছেন। ফজিলত খেয়াল করেন, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة صلى الله عليه بها عشرا। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের ফজিলত বয়ান করতেছেন। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার জন্য একবার দুরূদ পড়ে, কয়বার? আবার বলেন না কয়বার? কোন উম্মত যদি আমি নবীর জন্য মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত নাজিল করা হয়। কয়টা রহমত পাওয়া যায়? কয়বার দুরূদ পড়লে? মুখস্থ করেন, কয়বার দুরূদ পড়লে রহমত পাওয়া যায়? কয়টা? মানে আপনি প্রত্যেকবার দুরূদ পড়বেন, একবারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে 10টা করে রহমত আপনার জন্য নাজিল হবে। আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানায় দিয়েছেন, কোন উম্মত যদি আমার জন্য মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10টা রহমত পাঠায় দেওয়া হয়। এক নম্বর ফজিলত গেল। এবার আসেন 2 নম্বর ফজিলত। এটাও হাদিস থেকে বর্ণনা করি, ভালো করে খেয়াল করেন। তিরমিজি শরীফ 484 নম্বর হাদিস। وعن ابن مسعود رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة। ও ভাই, ভালো করে খেয়াল করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার তো অসংখ্য অগণিত উম্মত যে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে।
উম্মত গণনা করে শেষ করা সম্ভব নয়। এত এত উম্মতের মধ্য থেকে কিছু উম্মত কিয়ামতের দিন আমার নিকটবর্তী থাকতে পারবে, কাছাকাছি থাকতে পারবে। বলে কোন উম্মতগুলো কিয়ামতের দিন নবীজির কাছাকাছি হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম আলাইয়া সালাতান, দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মত আমি নবীর জন্য বেশি বেশি করে দুরূদ পাঠ করেছে, কিয়ামতের দিন সেই উম্মতগুলো আমি নবীজির কাছাকাছি থাকতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আসতে হয় কেন? ফজিলত বুঝতেছেন না? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকলে লাভ কি, ফায়দা কি? আমি একটা সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই। মনে করেন আপনার এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে, রাস্তার মধ্যে বৃষ্টি। একজন লোক বৃষ্টির মধ্যে দিয়া মাথার উপরে ছাতা নিয়ে হাঁটাহাঁটি কইরা যাইতেছে। এখন বলেন তো, যার মাথার উপরে ছাতা আছে তার মাথায় বৃষ্টি পড়বে না? পড়বে। কেন? মাথার উপরে কি আছে? ছাতা আছে। এখন যদি কোনো ব্যক্তি দৌড়াইয়া ওই ছাতাওয়ালার পাশে যায় দাঁড়ায়, যার মাথায় ছাতা, তার মাথার উপরে বৃষ্টি পড়বে? কারণ সে ছাতাওয়ালার ছাতার নিচে চলে গেছে। খেয়াল করেন, হাসরের ময়দান এত ভয়াবহ ময়দান। হাদিসের মধ্যে এসেছে মাথার একটু উপরে থাকবে সূর্য। ওই সূর্য মাথার উপর থেকে এমন ভাবে তাপ দিবে, এমন ভাবে তাপ দিবে, ওই সূর্যের তাপে জমিনটা পুরো তামা তামা হয়ে যাবে। তামার জমিন মাথার উপরে সূর্য তাপ দেয়। ওই তাপে 3 দিন পরে আমার বাবাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমার বাবা একটু সুস্থ। বলে বিশাল বিশাল মরুভূমি, আমার বাবা এবং আমি ঘোড়ার উপরে চইরা বিশাল বিশাল মরুভূমি পার হইতেছিলাম। বলে একটা সময় হঠাৎ করে আমার বাবার দিকে তাকায় দেখলাম আমার বাবা কেমন যেন কাঁপতেছে। বলে তাড়াতাড়ি ঘোড়ার থেকে নাইমা। আমার বাবার গায়ের মধ্যে হাত দিয়ে দেখি, হ্যাঁ, গায়ের মধ্যে আবার প্রচন্ড জ্বর চলে আসছে। তার মানে আর সামনের দিকে আগানো যাবে না। সামনের দিকে আগাইতে চাইলে আমার বাবা অসুস্থ অবস্থায় ঘোড়ার থেকে পইরা হয়তো কোনো আহত হয়ে যাবে, হাত পা ভেঙে যাইতে পারি। এই জন্য আমি তাড়াতাড়ি আমার বাবাকে ঘোড়ার থেকে নামাইলাম। নামানোর পর যেই মরুভূমির মধ্যে আমরা ছিলাম, ভাবলাম এই মরুভূমির মধ্যে আজকে রাত্রি যাপন করব। এই রাতের মধ্যে আমার বাবার মাথার মধ্যে পানি ঠানি ঢাইলা ওষুধপত্র খাওয়ায়া এরপরে আমার বাবাকে সুস্থ করব। এরপরে আবার কাল সকাল থেকে রওনা হব। যুবক বলে চিন্তা করে আমি ওই মরুভূমির মধ্যে তাঁবুটা নাই না। বলে তাঁবুটা নাইতে টানাইতে সন্ধ্যা হয়ে গেছে। আমার বাবাকে ওই তাঁবুর মধ্যে শোয়া আমি ডাক্তারের খোঁজে বের হয়ে গেলাম। কোথায় পাওয়া যায় ডাক্তার? বলে আমি যখন ডাক্তারদের খোঁজে বের হয়েছি, চতুর্দিকে হাঁটতেছি, চতুর্দিকে ঘুরি, মাইলকে মাইল সামনের দিকে আগাই, কিন্তু দেখি এটা এমন এক বড় মরুভূমি, এখানে কোনো মানুষজন নাই, কোনো দোকানপাট নাই। ডাক্তার তো পরের কথা, কোনো মানুষের ঘর বাড়ি নেই। 3-4 ঘন্টা পর্যন্ত খোঁজ করলাম, মধ্যরাত পর্যন্ত আমি খোঁজ করলাম, দেখি না কাউরেই খুঁজে পাওয়া যায় না। কোনো মানুষজন নাই, দোকানপাট নাই, ডাক্তার নাই, হেকিম নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না। বলে শেষ পর্যন্ত আমি বুঝলাম এত বড় বড় ভূমির মধ্যে এখানে কোনো জনমানুষ বসবাস করে না, আমি কাউরে খুঁজে পাবো না। তার থেকে আমার বাবা যেহেতু অসুস্থ, তার পাশে চলে যায়। বলে বাবার পাশে চইলা আয়সা দেখি বাবার প্রচন্ড রকমের জ্বর বেড়ে গেছে। এমন ভাবে জ্বর বেড়েছে, এই জ্বর মাথায় পানি ঢালা ছাড়া সম্ভব না। বলে আমার কাছে যতটুকু পানি ছিল, খাবারের পানি, সবগুলো আমার বাবার মাথায় ঢাললাম। তারপরেও জ্বর কমে না। ভালো করে খেয়াল করেন, বাবার মাথার মধ্যে আমাদের খাবারের পানি সব ঢেলে দিলাম, তারপরেও বাবার মাথার থেকে জ্বর পড়ে না, মাথা ঠান্ডা হয় না। বলে এরপরে চতুর্পাশে পানির খোঁজ করলাম, পানিও কোথায় পাওয়া যায় না। আমি তো চিনি না কোথায় পুকুর আছে, কোথায় কি আছে। এই মরুভূমির মধ্যে কোথায় পানি পাবো? বলে রাত বাড়ে, আমার বাবার অসুস্থতাও বাড়ে। বলে শেষ পর্যন্ত হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার বাবা আর নড়াচড়া করে না। বলে সামনে আগায়া দেখি আমার চিরদুঃখী বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার থেকে আমার বাবা বিদায় নিয়ে চলে গেছে। বলে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে কান্না চেপে বসলো।
আরো টেনশনে পড়ে গেলাম, এই মরুভূমির মধ্যে কোথায় পানি পাবো, কোথায় কাফন পাবো, কিভাবে কাফন দেব, কোথায় দাফন করব। আমার কাছে কবর খোঁড়ার মতো কোনো যন্ত্র নাই, আমার কাছে কিছু নাই কবর খোঁড়ার মতো। আমার বাবাকে কোথায় গোসল দেব, পানিরও তো কোনো ব্যবস্থা নাই। মহা টেনশনের মধ্যে পড়লাম, চিন্তা করতেছিলাম কি করা যায়। বলে চিন্তা করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমি আমার বাবার চেহারার দিকে নজর দিলাম। বলে চেহারার দিকে নজর দিয়ে আমি আটকে উঠলাম, চমকায়া উঠলাম, বলে ভয় পেয়ে গেলাম। তাকায় দেখি আমার বাবার চেহারা আর আগের মতো নাই। আমার বাবার চেহারা কেমন যেন কুচকুচে কালো হয়ে গেছে। বলে শুধু যে কুচকুচে কালো হয়ে গেছে তা নয়, বরঞ্চ আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো দেখা যায়, কেমন যেন কুকুর শুকুরের মতো চেহারা হয়ে গেছে। বলে এইবার আমি চিৎকার করে করে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলাম, ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার বাবা এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে যে কারণে মরণের সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল, মরণের সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা এমন কালো হয়ে গেল। বলে আমি চিৎকার করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিলাম। বলে প্রায় 1 ঘন্টা যাবত আমি আবার কান্নাকাটি করলাম। কান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। যেখানে বসেছিলাম বসা অবস্থার মধ্যে আমার 2 চোখ লেগে এসেছে, ঘুম এসে গেছে। বলে আমার ঘুম এসে গেল, আমি মাথাটা নিচের দিকে দিয়া হাঁটুর সঙ্গে মাথাটা লাগাইয়া বলে আমি বিভোর ঘুম দিয়ে দিলাম। ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখি আমার বাবার লাশ যেখানে রাখা ছিল সেখানেই আমার বাবার লাশ রাখা আছে, কিন্তু দূর থেকে কেমন যেন আলো ঝলমল করতেছে। বলে ওই আলোর মধ্যে দিয়ে একজন আল্লাহর ওলি বের হলো, গায়ের মধ্যে সফেদ জামা, মাথার মধ্যে পাগড়ি। বলে আল্লাহর ওলি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার বাবার সামনে আসলো। আমার বাবার সামনে আইসা বলে আমি আমার বাবার মৃত্যুর পর তার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। চেহারা যখন পরিবর্তন হয়ে গেছে, ওই চেহারা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যেন কোনো মানুষ যদি ভুল করে এই পথে আসে আমার বাবার চেহারা দেখা যেন ভয় পায় না যায়। বলে এই জন্য আমি চেহারা ঢেকে রেখেছিলাম। বলে স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবার চেহারা এমন করে ঢাকা আছে, কিন্তু ওই আল্লাহর ওলি 1 পা 2 পা করে করে আমার বাবার লাশের পাশে আইসা দাঁড়াইলো। এরপরে ওই চেহারার উপর থেকে আমার বাবার মুখের উপর থেকে কাপড়টা সরাইলো। বলে মুখের উপর থেকে কাপড়টা সরানোর পর ওই আল্লাহর ওলি তার হাতটা চাদরের মধ্যে থেকে বের করলো। বের করে আমার বাবার ওই কালো কুচকুচে জন্তু জানোয়ারের মতো চেহারা, ওই চেহারার মধ্যে নিজের হাতটা বুলায় দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। চেহারা সুন্দর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে জড়ায় ধরলাম, ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর ওলি, আপনি কে? আপনি কোত্থেকে আসলেন? এমন বিপদের মুহূর্তে, এমন মুসিবতের সময়ে আপনি আইসা আমারে তো উদ্ধার করলেন মুসিবত থেকে। যেখানে আমার বাবার চেহারা নিয়ে আমি পেরেশানিতে ছিলাম, যেখানে আমার বাবার চেহারা নিয়ে আমি টেনশনে ছিলাম, আপনি দেখি আপনার এই সুন্দর হাতটা বুলাইয়া দিয়া আমার বাবার চেহারা সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমারে জানান। বলে এই বলে আমি তার পায়ের মধ্যে জড়ায় ধইরা কান্নাকাটি করতেছিলাম। বলে শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি আমারে ডাক দিয়ে বলে, ও যুবক, ওঠো, উঠা দাঁড়াও, উঠে দাঁড়াও, আমার দিকে তাকাও। বলে আমি যখন ওই চেহারার দিকে, ওই আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলাম, আমার কাছে মনে হইল এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আর থাকতে পারে না। বলে আমি তার দিকে মায়ার নজরে তাকায় থাকলাম, অবাক হয়ে তাকায় ছিলাম। শেষ পর্যন্ত ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর ওলি, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জিন্দগিতে কোনোদিন দেখি নাই। আপনার পরিচয় জানতে চাই, আপনার পরিচয় আমারে জানায় দেন। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, ও যুবক, আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে শুনে নাও। আমি আর কেউ নই, আমি হলাম দো জাহানের সরদার নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাইল মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামস মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी वर को भी तसीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन जरे कन्ना अल्लाहु अकबर नबी जी मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতটা প্রিয় ছিলেন এক কথায় বোঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবীজিকে ইয়া মুহাম্মদ বইলা ডাক দেন নাই বরং বড় আদর কইরা কখনো ইয়াসিন বইলা ডাক দিয়েছেন কখনো তাসিন বইলা ডাক দিয়েছেন হামিম বলে ইশারা করেছেন নবীজি চাদর মুড়ি দিয়া শুয়ে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বইলা ডাকেন নাই বরং ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদরওয়ালা বইলা বড় আদর করে ডাক দিয়েছে যুবক করে আমি যখন নবীর পরিচয় পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়া বললাম গো আল্লাহর নবী আপনি যে আমার বাবাকে দেখার জন্য আমার বাবার চেহারার মধ্যে হাত বোলানোর জন্য চইলা আসছেন ও নবী আমার বাবা এমন স্থানে মৃত্যুবরণ করেছে যে স্থানে কোনো জনমানব নেই কেউ নেই কাউকে যে আমি আমার বাবার মৃত্যুর খবর পৌঁছাবো এইরকম কোন মানুষ আমি খুঁজে পাই নাই কিন্তু নবী গো মনের মধ্যে প্রশ্ন জাগে আপনি এত দূর থেকে কেমন করে খবর পাইলেন কেমন করে আমার বাবারে দেখার জন্য আসলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে যুবক দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল ফেরেশতাকে দুনিয়ার জমিনে নাযিল করে রেখেছেন অবতীর্ণ করে রেখেছেন দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে রেখেছেন যেই ফেরেশতাদের দায়িত্ব হলো কোন ব্যক্তি যদি কোন উম্মত যদি আমার জন্য দরুদ পাঠ করে ওই ফেরেশতারা সেই উম্মতের নাম এবং দরুদের সংখ্যা লিস্ট কইরা আমি নবীর দরবারে পৌঁছায়া দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকদিন রাতের বেলায় আমি নবীর দরবারে আমার উম্মতের দরুদগুলো পৌঁছায়া দেওয়া হয় তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল কিন্তু তোমার বাবার এত গুনাহের মধ্যে একটা ভালো আমল ছিল বলে ভালো আমলটা হলো তোমার বাবা আমি নবীজির জন্য প্রত্যেকদিন 300 বার করে দরুদ পাঠ করত কয়বার প্রত্যেকদিন নিয়ম বানায়া 300 বার করে দরুদ পাঠ করেছেন কোনদিন দরুদ পাঠ করতে ভুলা যায় না ঝড়ের দিনেও ভুলা যায় নাই বৃষ্টির দিনেও ভুলা যায় নাই মেহমান বাসায় থাকলেও আমার দরুদ পাঠ করতে ভুলে নাই ঈদের দিনেও ভুলে নাই ঝামেলার মধ্যেও আমার দরুদ পড়তে তোমার বাপ কোনোদিন ভুল করে নাই প্রত্যেকদিন যখন ফেরেশতারা আমার দরবারে দরুদের লিস্ট পৌঁছায় দেয় তখন আমি তাকায় দেখি তোমার বাবার নাম সেই দরুদের লিস্টের মধ্যে আছে এবং সঙ্গে সঙ্গে ওই 300 সংখ্যাটাও লেখা আছে আজকের দিনে ফেরেশতারা যখন আমার দরবারে দরুদের লিস্ট পৌঁছাইলো আমি নবীজি ওই লিস্টের মধ্যে তাকায় দেখলাম সবার নাম আছে তোমার বাবার নামটা দেখা যায় না ফেরেশতাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম ওগো ফেরেশতারা রে আমার এই পাগল তো আমার দরুদ পড়তে ভুলা যায় না ওই যে 40 বছর যাবত পর্যন্ত আমার দরুদ পড়তেছে একটা দিনও ভুল করে দরুদ বাদ দেয় নাই আজকে এমন কি হইল আমার পাগল দেখি দরুদ পাঠ করতে ভুলা গেছে তখন ফেরেশতারা জানাইলো ওগো আল্লাহর নবী দরুদ পাঠ করতে ভুলা যায় নাই বরং আপনার এই আশিক আপনার পাগল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ওগো ফেরেশতারা রে আমার এই আশিক যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার বর্তমান পরিস্থিতি কি
বর্তমান পরিস্থিতি কেমন। তখন ওই ফেরেশতারা আমাকে জানাইলো, ওগো আল্লাহর নবী, আপনার এই আশেক, আপনার এই পাগলের পরিস্থিতি তেমন ভালো না। দুনিয়াতে থাকতে অগণিত অসংখ্য গুনাহ করেছে, বড় বড় কবিরা গুনাহ করেছে। এই কারণে মউতের সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার চেহারাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, গুনাহ তার চেহারার মধ্যে ভাসায় দেওয়া হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়ে বলে, যুবক, যখন তোমার বাবার এই পরিস্থিতির কথা শুনলাম, তখন আমি নবী আর থাকতে পারি নাই। আমার কাছে মনে হইল আমার যেই পাগল কোনোদিনও আমারে ভুলা যায় নাই। এত ব্যস্ততার মধ্যে আমাকে 300 বার করে প্রত্যেক দিন স্মরণ করেছে। কয়শো বার? এত ব্যস্ততার মধ্যে আমার এই পাগল কোনদিন আমারে ভুলা যায় নাই। আজকের এই মুসিবতের দিনে আমি আমার ওই পাগলটারে যদি ভুলা যাই, আমি কেমন রহমতের নবী হইলাম, আমি কেমন দয়ার নবী হইলাম। এই কারণে আমি আর থাকতে পারি নাই রে যুবক। তোমার বাবার চেহারার মধ্যে আমার মুবারক মায়ে হাতটা বুলাইয়া দিয়া তোমার বাবার চেহারাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমি নবী আয়েশা হাজির হয়ে গেছি। हर के बाशद आमिले सल्लो मदाम, हर के बाशद आमिले सल्लो मदाम, आतिशे दोज़ख शुअद बरवई हराम, हर के सासद विरद जा सल्ली अला, हर के सासद विरद जा सल्ली अला, हाजते दारैने गिरद दरवा बर मोहम्मद मेरा सानम सद सलाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও দুরূদ, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আমার কাছ থেকে রওনা হয়ে গেলেন। বলে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। বলে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি আর আমার স্থানে বসা নাই, আমি দৌড়ে চলে গেলাম আমার বাবার আসল রূপ দেখার জন্য। বলে দৌড়ে বাবার লাশের পাশে চলে গেলাম। যাওয়ার পরে আমার বাবার চেহারার উপর থেকে যখন কাপড়টা উঠাইলাম, আসলে কি চেহারা পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য কাপড় উঠাইলাম। কাপড় উঠায় দেখি হা হা আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। বলে এবার আমার অন্তরের মধ্যে খুশি, আমি আনন্দিত। মনে মনে ভাবতেছিলাম রাতটা কোনো মতে পার হোক, এরপরে আমি নিজেই আমার বাবার দাফনের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা করব। ওই যে ইহরামের কাপড় আছে ওইটা দিয়ে বাবার কাফন দিয়ে দিব, আর পাশাপাশি নিজে কবর খোঁড়ার চেষ্টা করব। কেননা কোনো মানুষজন তো আশেপাশে নাই। যুবক বলে আমি অপেক্ষা করতেছিলাম। ফজরের আযান যখন হয়ে গেল, ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, বলে আমি ওয়াক্ত অনুযায়ী নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। লম্বা কেরাত দিয়ে আমি নামাজ পড়তেছিলাম, লম্বা কেরাত দিয়ে আমি নামাজ আদায় করতেছিলাম। বলে আমার নামাজের মধ্যে হঠাৎ করে কানে আসলো পেছনে কারা যেন কথা বলে। হায়রে, এখানে তো কোনো মানুষ আসার কথা না, কারা কথা কয়। আমি রাত্রিবেলায় 3-4 ঘন্টা পর্যন্ত চতুর্দিকে মানুষ তালাশ করেছি, কাউরে তো খুঁজে পাই নাই। কিন্তু কথার আওয়াজ আসে, কার কথার আওয়াজ? জিন নাকি ইনসান? বলে আমি সালাম ফেরানোর পরে দেখি দলে দলে মানুষ আগমন করতেছে, দলে দলে মানুষ আসে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা কারা, কোত্থেকে আগমন করতেছো?
ওই মানুষগুলো তখন ডাক দিয়ে জানায়, ও যুবক, আমরা রাতের বেলায় খবর পেয়েছি এই জমিনের মধ্যে, এই মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। একজন আল্লাহর ওলির লাশ নাকি পড়ে আছে। যুবক ডাক দিয়ে বলে, কার থেকে শুনলা, কোত্থেকে খবর পাইলা? ওই লোকগুলো ডাক দিয়ে বলে, আমরা পাশের এলাকার, আমাদের এলাকা বহুদূর, আসতে 2-3 ঘন্টা সময় লাগে। ওই রাতের বেলায় কোন এক ঘোষক, কোন এক আল্লাহর বান্দা ঘোষণা দিয়ে জানাই দিচ্ছিল, ডেকে ডেকে জানাইতেছিল, আমাদের সবার ঘরের দরজায় যায় ডাইকা ডাইকা জানাইতেছিল, ওগো মুসলমান, তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে ওঠো। ওই যে দূরের মরুভূমি, ওই মরুভূমির নাম বইলা, ওই দূরের মরুভূমির মধ্যে তাড়াতাড়ি ছুইটা যাও, ওখানে একজন আল্লাহর ওলির লাশ পইরা আছে, তোমরা যায়া তার জানাজায় শরীক হও। আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তোমরা যদি তার জানাজায় যায় শরীক হও, তাহলে তোমাদের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। বলে আমরা সবাই মুসলমান, সবাই তো আমরা নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে চাই। বলে এই জন্য আমরা আর দেরি করি নাই, ওই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার বাবার জানাজায় আয়েশা হাজির হইয়া নিজেদের গুনাহ ক্ষমা করানোর জন্য তোমার বাবার জানাজায় আয়েশা হাজির হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। যুবককে ডাকতে বলে, যুবক, এই লোক তো তোমার বাবা, তোমার আর কোনো টেনশন নাই, তোমার আর কোনো চিন্তা নাই, আমরাই তার গোসলের ব্যবস্থা করব, আমরাই তার জানাজার ব্যবস্থা করব, পাশাপাশি আমরাই তাকে কবরস্থ করব, আর এই তার জানাজার মধ্যে শরীক হইয়া নিজেদের গুনাহ ক্ষমা করাইয়া নেব। দুরূদের ফজিলত আছে না নয়? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমারে যে ঘটনা শোনাইলা, ও যুবক, আমার কাছে মনে হইতেছে তুমি এমন একটা খুঁটি আঁকড়ে ধরেছো, এমন একটা রশি আঁকড়ে ধরেছো, যেই রশিটা জান্নাত পর্যন্ত নেওয়ার রশি, যেই রশির নাম হলো দুরূদ। ও যুবক, এই রশিকে আরো শক্ত করে আঁকড়ায় ধরো, এই রশিকে আরো শক্ত করে ধরো। আমার কাছে মনে হইতেছে এই রশি তোমার বাবার মতো, তুমি যদি সারা জিন্দেগি এই রশিকে আটকায় ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, এই রশি তোমাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, দুরূদের ফজিলত আছে না নাই? আবার বলে আছে না নাই? 3টা হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করলাম। এখন আসেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর, দুরূদ পড়ার কোনো সময় আছে নাকি? না না, দুরূদ পড়ার কোনো সময় নাই, আলাদা কোনো তারিখ নির্ধারণ নাই, ডেট নির্ধারণ নাই, সময় নির্ধারণ নাই, যখনই মনে চায় তখনই দুরূদ পড়া যাবে, দুরূদ পড়ার কোনো নিষিদ্ধ সময় নাই। তবে হ্যাঁ, এমন কিছু সময় আছে যেই সময়ের মধ্যে দুরূদ পড়তে পারলে বেশি পরিমাণ ফায়দা পাওয়া যায়। কি পরিমাণ? আবার বলেন না, কি পরিমাণ ফায়দা পাওয়া যায়? বেশি পরিমাণ ফায়দা পাওয়া যায়। ভালো করে খেয়াল করেন, একটা হাদিস বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ কোন টাইমে পড়লে বেশি লাভ, সে সম্পর্কে একটা হাদিসের মধ্যে বলেছেন, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه